গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই ভাষাটিকে সমন্বিত রেখে আমরা গাছ লাগাই। একটি গাছ কাটলে আমরা সেখানে ৩টি গাছ রোপণ করি। এটা যদি আইনে পরিণত হয় বা আইন না হোক, যদি নিয়মে পরিণত হয়, এটা আমাদের দেশে তো খুব ভালো হয়। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যেকোনো ব্যক্তির উপরে। আজকে আপনি এই কথাটি যার কাছ থেকে শুনছেন, আপনি যদি মানেন তাহলে এটা হয়ে গেল। তো আপনি এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন। তো এটা কোনো কথা হবে না। এজন্য আইন তৈরি করলেই কি আইন হবে? হবে না। প্রয়োজনেই আইন। আপনার প্রয়োজন যখন এটা হবে তখন সেটা আইন। আইন আসলে চলে তার নিজস্ব গতিতে। সবকিছু আইন দিয়ে চলে না। আপনি এখন গাছ কাটবেন, গাছ লাগাতে হবে ৩ টা। এটা কি কোনো আইন? আইন না। কিন্তু এটা সামাজিক একটা নিয়মে যদি পরিণত হয়, সবাই যদি এই নিয়মটা ফলো করে, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক উন্নয়ন হবে। কিসের উন্নয়ন? আ সামাজিক বনায়নের উন্নয়ন। সামা সমাজে অনেক গরম পড়ছে এখন। এই গাছ কাটার ফলে গরমের পরিমাণটা বেড়ে গেছে। গাছ থাকলে এটা কিন্তু হতো না। সিওর আমরা। যাই হোক, আপনারা বিষয়টা নিয়ে ভাববেন। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকি, আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ হতে পারে। এখন উদ্যোগটা কে নিবে? আপনার উদ্যোগ আপনাকে নিতে হবে, যার উদ্যোগ তাকে নিতে হবে। সমাজকে রক্ষা করার দায়িত্ব কার? শুধু কি সরকারের? সমাজকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। সরকারের কাজ সরকার করছে, করবে। আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমি করি। সমাজকে উন্নত করার জন্য আপনার কাজ আপনাকে করতে হবে, সরকারের কাজ সরকার করতে হবে। আপনি সরকারের কাছে সহযোগিতা চাইতে পারেন। সরকার আপনাকে সহযোগিতা না করলে আপনি তখন বলবেন। অ্যাকচুয়ালি যেকোনো একটা ভালো কাজ করতে চাইলে সরকার কিন্তু সহযোগিতা না করে থাকতে পারে না। আপনি একটা ভালো কাজ উপস্থাপন করুন, দেখবেন আপনাকে কেউ না কেউ সহায়তা করবে। এই জন্য আরকি আজকে একটা ভিডিও তৈরি করলাম গাছ নিয়ে। গাছ যত লাগাতে পারবেন তত ভালো। গাছ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয়। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সুন্দরবনকে অভয়ারণ্য বলা হয়, বাট সুন্দরবনেও এখন গাছের সংকট দেখা দিয়েছে। যাই হোক, এখন গাছ লাগাতে হবে। কিন্তু গাছ কি এখন লাগাতে হয়? গাছ কখন লাগাতে হয়? গাছ লাগানোর একটা সিজন থাকে। ওই সিজনে আপনারা সকলে গাছ লাগাবেন। এখন থেকে প্রতিজ্ঞা করুন যে গাছ কাটবো না প্রয়োজন ছাড়া। আর যদি গাছ কাটতে হয় তাহলে একটি গাছ কাটবো, ৩টি থেকে ৫টি গাছ রোপণ করব। এটা যদি হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, যখন বৃক্ষরোপণ অভিযান শুরু হবে তখন আপনারা সকলে গাছ রোপণ করবেন। বৃষ্টিকালে গাছ রোপণ করে সকলেই। তো যাই হোক, এখন ফেসবুকে গাছ না লাগিয়ে বাস্তবে যখন বৃক্ষরোপণের সময় আসবে তখন গাছ লাগাবেন। অনেকে তো গাছ লাগিয়ে গাছের নামই লিখে দিচ্ছে। কি একটা অবস্থা! যাই হোক, ভালো থাকবেন সবাই। চেষ্টা করবেন সকলে সকলের কাজ করার জন্য।